হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির জুলাই 2025 কেমন যাবে, মাসিক রাশিফল। এই মাস আপনার জন্য কি নিয়ে আসছে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, প্রেম, ভালোবাসার, আপনার ম্যারেজ লাইফ, তার সঙ্গে কেরিয়ার, বিজনেস, আপনার লাক কি ফেভার করবেন, সবকিছুই ডিটেলসে আলোচনা করব এবং শেষে রাখবো মেষ রাশির জন্য কিছু প্রতিকার। বন্ধুরা, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখুন। দেখলে আপনার অনেক প্রশ্নের উত্তর যেমন ভিডিও থেকে পাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে পারলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আপনি তাহলে প্রতিনিয়ত পরবর্তীকালে পেয়ে যাবেন। আসি আলোচনা। বন্ধুরা, যখনই দেখবো জুলাই মাস, তখনই আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান স্থিতি কেমন থাকছে। বন্ধুরা, দেখতে গেলে আপনার রাশির দ্বাদশে থাকছে শনি, আপনার রাশির একাদশ ভাবে থাকছে রাহু, তৃতীয় ভাবে শুক্র, তৃতীয় ভাবে বৃহস্পতির সঙ্গে রবি, চতুর্থে থাকছে বুধ, পঞ্চমে মঙ্গলের সঙ্গে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান থাকছে এরকম। তো সেই অনুযায়ী যদি প্রথমে আমি হেলথ নিয়ে দেখি, কারণ স্বাস্থ্য প্রথমে আমরা আলোচনা করব। স্বাস্থ্য মানেই আপনার রাশির মালিকের অবস্থান কোথায় আছে তাকে খুঁজো। তার মানে মঙ্গল, আপনার রাশির লটকে মঙ্গল, তো মঙ্গল থাকছে আপনার পঞ্চম ভাবে। এটা অবশ্যই খারাপ নয়, কিন্তু 29শে জুলাই তো চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে। হ্যাঁ, এখানটা থেকে সমস্যা। মানে যদি দেখা যায় আগস্ট মাস, নেক্সট ভিডিও আইলে আপনার বুঝতে পারবেন, তখন সমস্যা হবে। এর আগে আপনার স্বাস্থ্য নিয়ে তেমন কোনো ব্যাপার নেই। যখনই 29শে জুলাইয়ের পর থেকে দেখবেন আপনার হেডেক, টেনশন, ছোটখাটো বিষয় নিয়ে আপনার মাথায় চাপ তৈরি হওয়া, এই সব কিছু আপনার লেগে থাকে। আপনাকে একটু সাবধান হতে হবে তার আগে। তার মানে এই মাসটা যদি আমি দেখি, জুলাই মাস তেমন সমস্যা নেই। আসি শিক্ষা নিয়ে। যারা পড়াশুনো করছেন, বিদ্যার্থীরা এক্সাম দিতে যাচ্ছেন, বা আপনি কোনো শিক্ষা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছেন, ভবিষ্যৎ গড়তে যাচ্ছেন, তো বন্ধুরা, পঞ্চম থেকে তো আমাদের শিক্ষা বিচার করি। তো পঞ্চমপতি কে? পঞ্চমপতি হচ্ছে আপনার রবি। তো রবি অবস্থান করে থাকছে আপনার রাশি তৃতীয় ভাবে। হ্যাঁ, 16ই অক্টোবর পর্যন্ত। যদিও তৃতীয় ভাবে রবি কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না, সঙ্গে বৃহস্পতির সঙ্গে রয়েছে। এরপর যখনই চতুর্থে যাবে, কেন্দ্রে যাবে, যথেষ্ট ভালো ফল দেবে। তার মানে শিক্ষা নিয়ে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মানসিক স্ট্রেস, টেনশন এবং একটা ডাউটনেস কাজ করা, কারণ কেতু আছে পঞ্চমে। আপনার মধ্যে কি হবে, কিরকম তৈরি হতে পারে, আমি কোনো ডিসিশন নিতে যাচ্ছি, দেখা গেল কেউ আমাকে বললো না এটা নিয়ে করো না, এই সাবজেক্টটা আগামী দিনে ভবিষ্যৎ আছে, এটা নিয়ে পড়াশোনা করো। তো মাইন্ডের মধ্যে এরকম দোলাচলা ভাব একটা আপনার মধ্যে থাকে। ডিসিশন খুব কুল, শান্ত মনে, এবং ডিসিশন যারা জানে তাদের সঙ্গে পরামর্শ নিন। কোনোভাবেই তাড়াহুড়ো, কোনোভাবেই কুইক ডিসিশন নিতে যাবেন না, এতে সমস্যা বাড়বে। আসবো প্রেম ভালোবাসা। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, তো এদের প্রশ্ন যে এই মাসটা কেমন যাবে, অনেকেই জানতে চান। টিনেজে রয়েছেন, যারা ভালোবাসার মধ্যে রয়েছেন, প্রশ্ন তো একাধিক থাকবে, এক একজনের এক এক রকম। আপনি হয়তো আপনার ম্যারেজ হয়ে গেছে, আপনি সুখে সংসার করছেন, আপনার এটা মনে হতে পারে না, কিন্তু তাদের মনে হবে, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে পঞ্চমপতি একইভাবে পঞ্চমে কেতু আছে, সব থেকে বড় কথা মঙ্গল আছে। তার মানে আপনার যে সামনের ব্যক্তি, তার মধ্যে কিছুটা অ্যাটিটিউড। আপনি পঞ্চমে গিয়ে বসছেন মানে আপনার মধ্যে অবশ্যই সামনের ব্যক্তিকে কুল করা, মানে ঠান্ডা করা, বা তাকে বোঝানো, তার কিছু হয়তো ছোটখাটো বিষয় নিয়ে সে রেগে যাচ্ছে, তাকে আপনি নিজে কম্প্রোমাইজ হয়ে তাকে বোঝালেন, হতে পারে এরকম সম্বন্ধও দেখা যাচ্ছে। তো এখানে প্রেমেতে সন্দেহ, আনস্যাটিসফ্যাকশন এগুলো থাকবে। বিশেষ করে সামনে যে রয়েছে তার মধ্যে এগুলো বেশি প্রবণতা লক্ষ্য করা যাবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন, বিবাহ বা বিবাহিত জীবন। তো বিবাহিত জীবন দেখা যায় কোথায়, সপ্তম থেকে। সপ্তমপতি শুক্র, সে দ্বিতীয় নিজের ঘরে আছে, অবশ্যই গুড। এরপর চলে যাবে দ্বিতীয় ভাবে, কত, 26শে জুলাই। তো তখন থেকে কি হবে, থার্ড হাউসও শুক্রে কিন্তু খুব একটা ভালো ফল, খারাপ ফল দেয় না। তো এখানে ছোটখাটো ট্রাভেল আপনার হবে এই সময়, পরিশ্রম হবে। আর যে সামনের ব্যক্তি, তার অর্থের একটা এখন দেখা যাচ্ছে এই মাসের শুরুতেই তো খুব ভালো গুড রয়েছে। এবং ম্যারেজ লাইফ নিয়ে যদি বলা যায়, ম্যারেজের জায়গায় আপনি যদি কোনো হয়তো যারা বিয়ে করেন, এই মেষ রাশি, তাদের বিয়ের যোগও দেখা যাচ্ছে এই সময়। এরপর আসবো ভাগ্য। ভাগ্য কি বলছে, নবমপতি বৃহস্পতি থার্ড হাউসে আছে প্রথমেই 6 মাস। ভাগ্যের জায়গায় কিন্তু খুব একটা ভালো বলবো না, কারণ এখানে যেটা দেখাচ্ছে যে আপনার পরিশ্রম,
মানে হার্ড ওয়ার্কের জায়গায় বসেছে ভাগ্যের অধিপতি। তার মানে এটা দেখতে গেলে বলতে হবে যে আপনাকে পরিশ্রম এই সময় বেশি করতে হবে। ভাগ্য উন্নতি করতে গেলে আপনাকে বসে থাকলে হবে না। বৃহস্পতি যেমন আপনাকে আইডিয়া দেবে, জ্ঞান দেবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, সঠিক ওয়েতে কাজ করার জন্য আপনার খুব মানসিক বা শারীরিক একটা ক্ষমতারও দরকার থাকবে, কারণ এই সময়টা আপনাকে হার্ড পরিশ্রম করতেই হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। বন্ধুরা, দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশমপতিকে শনি দ্বাদশে আছে। যারা বিদেশে কর্মে যুক্ত রয়েছে, এমএনসি কোম্পানিতে আছে, বা আপনি বাড়ি থেকে কর্মটা একটু দূরে রেখেছেন, তাদের জন্য ভালো। বাকি একটু আপনার চাপ আছে কর্ম নিয়ে, আপনি টেনশন, কারণ অলরেডি 7:30 শুরু হয়ে গেছে আপনার। তো বন্ধুরা, এখানে তো আপনাকে একটু চেঞ্জ করার একটা প্রবণতা আসবেই, কেরিয়ার নিয়ে কোনো একটা চিন্তা ভাবনা করে বেটার কিছু যাওয়া, বা এখানে অনেকটা চাপ টার্গেট মনে হওয়া। যারা সেলসে রয়েছেন তাদের তো অবশ্যই বোঝাই যাচ্ছে কি অবস্থা হচ্ছে, প্রচুর চাপে আছেন। তো বন্ধুরা, এই সময়টা একটু বুঝে সুঝে চেঞ্জ করে নিন, কারণ শনি যখনই 7.5 জায়গায় এসে যাবে, 7.5 বছরের মধ্যে কখন না কখনো একটা চেঞ্জিং লক্ষ্য করা যাবে। এবং বিদেশে যে কাজ করতে চাইলে সব থেকে বেটার হবে। বাইরে যে, শুধু বাইরে মানে বিদেশ, লন্ডন, আমেরিকা নয়, আপনি আপনার রাজ্যের বাইরেও গিয়ে কাজ করুন, দেখবেন আপনার অনেকটা আগের থেকে বেটার ফল দিচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ব্যবসা, বিজনেস। সপ্তম থেকে বিজনেস বিচার করে, একইভাবে সপ্তম প্রতি দ্বিতীয়, ব্যবসা থেকে অর্থ আসবে, সব ভালো কথা। এবং বুধেও চতুর্থ ভাবে, তারপর পঞ্চমে গোচর করবে, তো বুধের পজিশন যথেষ্ট ভালো কেন্দ্রে। তো ব্যবসা আপনার এই মাস যথেষ্ট ভালো রয়েছে। প্রতিকারে যেটা আসবো, যেগুলো আপনার এই যে সামান্য শরীর খারাপ, আপনার ভাগ্য খুব একটা সাথ দিচ্ছে না, এই জন্য আপনি করতে পারেন যে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন। ওম গ্রাং গ্রিং গ্রং সা গুরবে নম 108 বার করে, আপনার দেখবেন খুব ভালো হবে। আপনার মানসিক চাপ থেকে আপনি যেমন অনেকটা বেরিয়ে আসবেন, তেমনি শরীরে কাজ করার ক্ষমতা পাবেন, আপনার জ্ঞান বুদ্ধি এগুলো বাড়বে। তো বন্ধুরা, আপনার লাইফে আপনাকে কিভাবে এগোলে আপনার সাকসেস রয়েছে, শুধু আপনার নয়, যাদের যাদের প্রশ্ন রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই কিছু ভিডিও চান যে এই ধরনের ভিডিও করলে আমি উপকৃত হই, বা আমার এটা জানার রয়েছে, কমেন্টসে জানান। বা কোনো সাজেশন থাকলে, বা আপনারা এই বিষয়ে কতটা রিলেট করছেন, মানে যারা মেষ রাশির জাতক জাতিকারা তারা এই সমস্যাগুলো ভুগছেন কিনা, অবশ্যই এই মাসটা গেলে আপনি কমেন্টস করে জানাতে পারেন, সেটা আমরাও উদ্বুদ্ধ হব। বাকি রইল, আপনারা যদি কোনো ডিটেলস জানতে চান, আপনার কুণ্ডলী, আপনার বাস্তু, বা আপনার কেউ সন্তান সন্ততি তাদের নিয়ে, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।